কথায় আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। অর্থাৎ আপনার অপছন্দের ব্যক্তি হলেই সে খারাপ। তার বিশ্বজোড়া খ্যাতি থাকলেও তার কাজ আপনার কাছে বাঁকা, অর্থাৎ খারাপ। বাংলার অতি পরিচিত এই প্রবাদটি বাংলার প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। শুভেন্দু অধিকারীর পর এবার বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে কটাক্ষ করলেন মমতা। ইসলামপুরের নির্বাচনী সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ওকে রাজ্যসভার সাংসদ করেছিলাম, ও এত বড় গদ্দার আমি জানতাম না। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিয়ের পিড়িতে গিয়ে হানা দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। বল, যারা দোয়াশলা, যাদের কোনো আদর্শ নেই, জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা জীবন যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি। নাম না করে কথায় কথায় রাজ্যের বিরোধী দলনেতাকে গদ্দার বলে কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন উঠছে, দল পরিবর্তন করলেই কি তাকে গদ্দার বলে দাগিয়ে দেওয়া যায়? স্বয়ং মুখ্যমন্ত্রীও কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেস গঠন করেন। ভারতীয় রাজনীতিতে দল বদলের ঘটনা খুব স্বাভাবিক। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন মিঠুন চক্রবর্তী। নিজেই জানিয়েছিলেন প্রার্থী না হয়ে এবার সারা বাংলা জুড়ে প্রচার করবেন তিনি। সেই মতো কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে দুদিন আগেই প্রচার শুরু করেছেন মিঠুন। নিজের স্বভাব সিদ্ধ সাজে জনসংযোগ সারেন তিনি। মুখে ছিল চির পরিচিত সিনেমার ডায়লগের ব্যবহারও। পাশাপাশি রাজ্যে বেড়ে চলা দুর্নীতি নিয়েও সরব হতে দেখা যায় বাঙালি বাবুকে। আর এখানেই প্রশ্ন উঠছে, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতেই কি মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা? মুখ্যমন্ত্রীর এই কটাক্ষের পাল্টা খোঁজা বসিয়া নেই বিজেপি নেতার। আমি গদ্দার নয়, আমি ভদ্দার, আমি সর্দার, আমি সবকিছু। এই যত লোকের ভিড় বাড়বে ততই উনি উল্টো পাল্টা আরো বকবে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিএম এখন এত নিচে নেমে গেছে, মানুষের পরিবার নিয়েও টানাটানি করছে। আমার তো মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে, যে বুঝতে পেরেছে রেজাল্ট কি খারাপ হবে। 30টা যদি বিজেপি পায়, তৃণমূল আর থাকবে কি? তৃণমূল তো খুঁজে পাবে না সিট। তো এবার সেই জন্য মুখ্যমন্ত্রী মাথা এখন খারাপ হয়ে উন্মাদের মতো বকছে। মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করতে হয় না। আজকে যদি আমরা মমতা ব্যানার্জির ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করি, সেটা কি ভালো হবে? সবচেয়ে বড় গদ্দার মমতা ব্যানার্জি। উনাকে কেউ চিনত না, রাজীব গান্ধী চিনিয়েছে। রাজীব গান্ধীর পিছনে প্রথম ছুরি মেরেছে, ফেউ ফেউ করে রাস্তায় ঘুরছিল, কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল। আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন। বিজেপির সঙ্গে প্রথম ছুরিটা 2001-এ, 98-তে এনডিএ, 99-তে এনডিএ, 2000-এ ইউপিএ, 2001-এ ইউপিএ, 2002-এ এনডিএ, আবার 2009-এ ইউপিএ। সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে 11-র আগে বলতো আমার পরিবার নেই, আর এখন যা করছে নিজের ভাইপোর জন্য। এর আগেও একাধিক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগ দিতেই তার বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এমনকি বন সহায়ক নিয়োগেও দুর্নীতির অভিযোগে সরব হন তিনি। যদিও তৃণমূলে প্রত্যাবর্তনের পর ওই বিষয়ে টু শব্দ করতে দেখা যায়নি মমতাকে। ফলে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এই ধরনের মন্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল, তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।